This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা বাইরে পরিযায়ী শ্রমিক তৈরি করতে নাম্বার 1, আমরা সুপারি কিলার আর হিটম্যান আমদানি করতে উই আর নাম্বার 1, জঙ্গি আমদানি করতে উই আর নাম্বার 1। এই ছিল আমাদের পশ্চিমবঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ, আমাদের স্বামীজি, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস কি এই পশ্চিমবঙ্গ দেখার জন্য প্রাণ দিয়েছেন? এই পশ্চিমবঙ্গ দেখার জন্য লড়াই করেছেন? এই ভারতবর্ষর পশ্চিমবঙ্গ দেখার জন্য? কি আনফর্চুনেট যে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী সুরক্ষিত বলেন, আজকে তো আমরা দেখতে পাচ্ছি কিরকম সুরক্ষিত পশ্চিমবঙ্গ, যেখানে টেররিস্ট অর্গানাইজেশনসের বড় বড় মাথারা এখানে রয়েছে, আর বাইরের কাশ্মীর পুলিশ আর আসাম পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করছে। মানে সামান্য লজ্জাটুকু যদি থাকতো তাহলে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে রিজাইন করা উচিত ছিল, কিন্তু সেই লজ্জাটুকু আমাদের মুখ্যমন্ত্রীর নেই। তৃণমূল মানে চোর আমরা জানি, তৃণমূল মানে ডাকাত, তৃণমূল মানে বাবা মাকেও বিক্রি করে দেয় এরা টাকার জন্য। এরা এরকম একটি দল, এরা কার ছবি বড় করবে কার ছবি ছোট করবে সে ওদের ব্যাপার। আপনি তো আদালত নয় মমতা ব্যানার্জি, আপনি আইনজীবী হতে পারেন। আপনি ফাঁসি চাইছেন হঠাৎ করে, মানে সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে বেশ সুবিধা হবে আপনার। তো বাকি যারা যারা ইনভলভড আছে তাদের নামগুলো আর কোনোদিন সামনে আসবে না। আমি তো মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের মাধ্যমে। মহামান্য আদালতের কাছে আমার আর্জি, সঞ্জয় রায়কে কলকাতার জেল থেকে তুলে দিল্লির জেলে নিয়ে যাওয়া হোক, কারণ আমার মনে হয় তাকে খুন করে দেওয়া হবে। তাকে যদি খুন করে দেওয়া হয় এই কেসের আর কোনো কিছু হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা তো ফ্যাক্ট। কারণ আমাদের যে হেলথ সিস্টেম, হেলথ ডিপার্টমেন্ট, সে তো আসলে কিছু নেই। স্বাস্থ্য দপ্তর শুধু নীল সাদা রঙের হাসপাতাল। স্পুরিয়াস অক্সিটোসিন মানে ভুয়ো ওষুধ দিয়ে মানুষকে মারা হচ্ছে। কেন মারা হচ্ছে? কারণ সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল মোটর কোম্পানি থেকে পার্টি ফান্ডে টাকা ঢোকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সম্পূর্ণ ডাইরেক্টলি চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রীকে। আজকে যদি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর দারুণ হতো, যেটা মুখ্যমন্ত্রী ক্লেম করেন, তাহলে তো এই স্বাস্থ্য সেবাশ্রয় করার তো দরকার ছিল না। ভালো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ এটাই দেখতে চেয়েছে। আপনি সত্যি কথাটা সামনে এনে দিয়েছেন বাই চ্যালেঞ্জিং ইয়োর পিসিমা। কলকাতা পুলিশের আমি তো বলেছি বেচারাদের কি করবেন বলুন, সময় পাচ্ছেন না এইসবগুলো যে দেখা, যে কারা কারা রয়েছে এইসবে দুর্নীতিতে, এইসবের ইলিগাল কাজে। তো ছোটোখাটো বিষয় নয়, পাসপোর্ট দিয়ে দিচ্ছে, একটা পাসপোর্ট, একটা আইডেন্টিফিকেশন, একটা মানে আমাদের এখানকার লোক না জালিয়াতি করে তাকে পেপার দিয়ে দেওয়া হচ্ছে, ডকুমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে। এত বড় একটা কাজ, এত বড় একটা অন্যায়, কিন্তু কলকাতা পুলিশ কি করবে বলুন? তোলা তুলতে, কাঠমানি, কত কাজ বলুন তো। এই যে গোষ্ঠী, এই অভিষেক ব্যানার্জির এর সাথে মমতা ব্যানার্জির গোষ্ঠীর একটা লড়াই, সেগুলোকে থামানো, কে কোন সিন্ডিকেটটা চালাবে তাদের মধ্যে একটা বোঝাপড়া করানো, সময় পাচ্ছেন না। হেলা হাকিমি তো, কারণ উনি তো কিছু জানেনই না। উনি কলকাতা শহরের মেয়র, আমরা জানি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এটাই কাজ দেখা যে একটা বাড়ি যখন তৈরি হচ্ছে তখন তার যে নিয়ম সেটা ফলো করা হচ্ছে কিনা। এখানে তো কোনো কিছু মানা হয় না, শুধু কর্পোরেশনকে আপনাকে নেতা, টিএমসি নেতাকে শুধু কিছু টাকা দিয়ে দিতে হবে। আজকে জলাশয় বুঝিয়ে করছে, বাড়ি তৈরি হচ্ছে। ফিরহাদ হাকিম জানেন না? আপনারা সব জানেন। এই ইলিগাল কাজ থেকে আপনাদের কাছে টাকা যায়, আপনাকে অ্যাকাউন্টেবল নিতে হবে। ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবল। 26 অব্দি আপনাদের উত্তর দিতে হবে এবং ইউ হ্যাভ টু বি পানিশড। এমন নয় যে বাড়িগুলো ভেঙে পড়ছে, মানুষ মারা যাচ্ছে, আর আপনারা নেতা হয়ে আপনারা সবকিছু থেকে আপনাদের ছুট। বাংলার মানুষ আপনারা দেখুন কাকে, কোন সরকারকে এনেছেন। মা মাটি মানুষের সরকার কাকে এনেছেন দেখুন। আপনার এই পাশের বাড়িতে থাকে আইসিসের ভদ্রলোক, এইদিকে থাকে আল কায়দার ভদ্রলোক, কার্টেসি মমতা বন্দ্যোপাধ্যায়। অবাক হবার কিছু নেই, এটা সমস্ত টাকা পয়সার হিসেব।
টাকা পয়সার লেনদেনের মধ্যে কিছু একটা হয়েছে, আর কোনো তো অসুবিধা নেই গুলি বা বন্দুক পেতে। বন্দুকও অ্যাভেলেবেল, গুলিও অ্যাভেলেবেল, বোম টোমও যদি ছাড়তে চান সেটাও অ্যাভেলেবেল। আর যদি নিজে না করতে চান তার জন্য ইম্পোর্ট হচ্ছে সুপারি কিলার। বাংকার দেখা যাচ্ছে, ভাবা যায় যেখানে যুদ্ধ চলে সেখানে বাংকার থাকে। আর আপনি বলতে চান যে মমতা ব্যানার্জির পুলিশ এটা জানে না? নদিয়াতে যেখানে হয়েছে সেখানকার লোকাল থানা, লোকাল পুলিশ, লোকাল ওসি, এসপি, এই যে বিরাট বিরাট সব ব্যাচ পরে সব বড় বড় পুলিশ অফিসাররা রয়েছে, তারা কিছু জানে না? হতে পারে। আপনি দেখুন যে ফেন্সিডিল রাখা হচ্ছে তার থেকে কিছু পার্সেন্টেজ কাটমানি লোকাল থানাতে যায়। সব কিছু থেকে এভরিথিং ইজ অ্যালাউড এখানে। লক্ষ টাকা, কোটি টাকা থানাতে দিয়ে দিতে হবে। থানা সেটা গাড়ি করে, যেভাবে পার্থ চ্যাটার্জি জেলা থেকে টাকা তুলে পুলিশের গাড়িতে নিয়ে যেত কালীঘাটে, সেইভাবে গিয়ে দিয়ে দেবে। মমতা ব্যানার্জি সবই জানেন। হতে পারে উনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্টেট আইবি কি করছে স্টেট আইবি জানে না?